আজকের সকালটা বেশ একটু তাড়াতাড়ি শুরু হয়েছে। আচ্ছা, কেন শুরু হয়েছে জানবে না? শোনো তাহলে। আমরা যাচ্ছি আজকে ঘুরতে। এখন প্রায় সকাল 6টা বাজে আর এখানে একদমই আলো ফোটেনি সেরকমভাবে, অল্প অল্প আলো ফুটেছে। ব্যাস আমার 7:30টার মধ্যে চান টান একদম কমপ্লিট হয়ে গেছে। আমি ভাবছি যে এখন হয়তো এবার আমি রেডি হয়ে বেরোবো, কিন্তু সেই আশার আমার পূরণ হলো না। তাই আবারও ঘুমিয়ে পড়লাম, দেন আবার একটু টুক করে রেডি হয়ে নিলাম। এই যে রেডি সেডি হয়ে একদম আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা কোথায় যাচ্ছি শোনো। আজকে আমরা যাচ্ছি 1 কোটি শিবলিঙ্গ দেখতে। 1 কোটি, ইয়েস। তো আমরা প্রথমে বেরিয়ে ধরে নিয়েছিলাম টোটো, আর তারপর ধরে নিয়েছিলাম বাস। বাসেই আমাদের না অনেকটা সময় লেগে গেছিলো, প্রায় 3.5 ঘন্টা মতন সময় লেগে গেছিলো। আমরা এখানে সকালবেলা 11টায় বেরিয়েছিলাম, আর ওখানে পৌঁছাতে গিয়ে প্রায় বিকাল 5টা বেজে গেছিলো, 4টে-5টা তো বেজে গেছিলো। দিন আমরা টুকটাক কিছু খাবার খেতে খেতে যাচ্ছিলাম, আর এই সাইডে সুন্দর পাহাড়গুলোকে দেখতে দেখতে যাচ্ছিলাম। বেশ ভালোই লাগছিল, আর এর মধ্যে চলে এসেছে হালকা হালকা বৃষ্টি, তো আরও ভালো লাগছিল দেখতে। তোমরাই দেখো যে কেমন লাগছে। আচ্ছা, তোমাদের তো বলাই হলো না যে আমি এত তাড়াতাড়ি উঠেও কেন তখন বেরোলাম না। আচ্ছা শোনো, যেতে যেতে সেই গল্পটাই নিয়ে করা যাক। আমি তো তাড়াতাড়ি উঠে পড়েছিলাম যে তখনই বেরিয়ে পড়বো, তাড়াতাড়ি তাই উঠে পড়ি। আমাকে ও বলেছিল, মানে আমার হাজব্যান্ড বলেছিল যে তুমি তাড়াতাড়ি উঠে পড়ো এবং তাড়াতাড়ি রেডি হয়ে নিও। তো আমি তার জন্য উঠেছিলাম, আর আমাদের সাথে না আরেকটা ফ্যামিলি যাচ্ছিলো, মানে ওর আরেকটা বন্ধুর ফ্যামিলি যাচ্ছিলো। তো তারা তখনও ওঠেইনি। আমি ওকে বারবার জিজ্ঞাসা করেছিলাম যে ওরা কি জানে, ওরা কি আদৌ উঠছে, যে আমি উঠবো, উঠে কাজ টাজ করে নেবো। বললো যে হ্যাঁ হ্যাঁ ওরা জানে, ওরাও তাড়াতাড়ি উঠে পড়বে। তো আমি সেই কারণে এত তাড়াতাড়ি উঠেছিলাম, কিন্তু তারা ওঠেনি। তারা আদৌ জানতো কি আমি জানি না। তারা 9টায় ওঠে, দেন তখন আমি আবার উঠে আবার রেডি হয়ে নিই। ব্যাস, কি আর করা যাবে। এই হলো গল্প। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা প্রায় পৌঁছে এসেছি, আর এখানে এসে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। দেন এখানে অটো ধরে সোজা চলে যাচ্ছি। প্রায় অনেকক্ষণ জার্নির পর আমরা পৌঁছেছি, আর ঢুকতেই প্রথমে এরকম কিছু দোকান ছিল। দেন আমরা বেরিয়ে চলে গেলাম, আর এখানে দিতে হচ্ছিল লাইন, টিকিট কাটতে হচ্ছিল। দিয়ে এরকম ছিল লাইনগুলো। তো আমরা লাইনগুলোকে পেরিয়ে যাচ্ছিলাম। আর এই যে ওর যে বন্ধু গেছিল সে। আর জানো তো, এটা না ব্যাঙ্গালোর থেকে বেশ একটু দূরেই আছে। কোলার নামক একটি জেলার কামসন্দনের নামক একটা ছোট্ট গ্রামে অবস্থিত। আর জানো, এখানকার না একটি গল্প আছে, সেই গল্পটাই আজকে আমি তোমাদেরকে বলি। শোনো তাহলে। এখানকার একটি ভক্ত ছোট থেকেই শিব ঠাকুরকে অপছন্দ করতেন। মানে তিনি শিব ঠাকুরের বিরোধিতা করতেন, অসংখ্যবার শিব ঠাকুরকে ইনসাল্ট করতেন, এবং বিভিন্ন ঘটনার পরে তিনি শিব ঠাকুরের একজন ভক্ত হয়ে যান। তখন তিনি এগুলো অনুতাপ করতেন। এরপর তিনি অনুতপ্ত হয়ে মনে করেন যে তিনি হয়তো 1 কোটিবার শিব ঠাকুরকে ইনসাল্ট করেছেন, অপমান করেছেন। তখন তিনি ভাবেন যে তিনি এখানে 1 কোটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করবেন। আর তারপর তিনি এখানে দীপ জ্বালিয়ে পুজো করা স্টার্ট করেন। আগে এখানে একটি ছোট মন্দির ছিল, তারপর এখানে আস্তে আস্তেই বড় বড় মন্দিরগুলো তৈরি হতে থাকে। 1980 সালে এই মন্দিরটি স্বামী শম্ভা সূচনা করেন ও স্থাপন করেন। মন্দিরের ভিতরে যাওয়ার পর মন্দির কর্তৃপক্ষ আমাদের জানায় যে এখানে প্রায় 93 লক্ষ শিবলিঙ্গ রয়েছে, এবং 1 কোটি শিবলিঙ্গের পরিকল্পনা রয়েছে তাদের। আর এই কারণেই কিন্তু এই মন্দিরটির নাম কোটিলিঙ্গেশ্বর। আর এখানে কিন্তু প্রধান আকর্ষণ ছিল 108 ফুট লম্বা বিশাল শিবলিঙ্গ, এবং এই শিবলিঙ্গের সামনে ছিল প্রায় 35 ফুট ভগবান নন্দী ষাঁড়। এছাড়া তো রয়েছে ছোট বড় আকারের বহু শিবলিঙ্গ। এছাড়াও মন্দির চত্বরের ভিতরে রয়েছে ছোট ছোট বেশ কয়েকটা মন্দির। এখানে কিন্তু প্রতিদিনই প্রচুর ভক্ত আসেন, কিন্তু এখানে মহাশিবরাত্রিতে আরও বেশি মানুষজনের ভিড় দেখা যায় নাকি শুনেছি। আমরা যে সময় গেছিলাম তারপরও প্রায় 2 ঘন্টা ওখানে কাটিয়েছিলাম। তাই আস্তে আস্তে মানুষের ভিড়টাও কমতে থাকছে, আর এদিকে সন্ধে হতে থাকছে, আর হালকা হালকা না বৃষ্টিও পড়ছিল। সেই জন্য হয়তো অতটা মানুষজনের ভিড় দেখা যাচ্ছে না আপাতত। তারপর আমরা আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে আসি। যেহেতু অনেক বড় এরিয়া নিয়ে হয়েছে, তো আমাদের বেরিয়ে আসতেও অনেকটা সময় লাগছিল। দিন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, আর এই সাইড থেকে কয়েকটা জিনিস আমি কিনে নিয়েছিলাম। আর কি, এদিকে সন্ধে হয়ে গেছে, আর দেখছো সন্ধেবেলাতেও কত সুন্দর না লাগছে। আর এদিকে বাসের জন্য ওয়েট করতে করতে আমরা কিছু খাবার খেয়ে নিলাম। তারপর আমাদের বাস চলে আসায় আমরা উঠে পড়লাম। বাসে উঠেও কিছু কিছু খাবার খেতে খেতে গেলাম, যেহেতু হালকা হালকা খিদে পাচ্ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের জানিও অবশ্যই।